যে যত বেশি আল্লাহকে মানবে সে তত বেশি আল্লাহর প্রিয় হবে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য টাকা প্রয়োজন না, পয়সা প্রয়োজন না, জায়গা জমিন প্রয়োজন না, ঘর বাড়ি প্রয়োজন না, শক্তি প্রয়োজন না, আধিপত্য প্রয়োজন না, ক্ষমতাবান বা ক্ষমতাধর হওয়া প্রয়োজন না। আল্লাহর কাছের হওয়ার জন্য সবচেয়ে প্রয়োজন হলো যে যত বেশি আল্লাহকে মানবে। ভালো মতে শুনতে হবে কিন্তু। গরিবের থেকে গরিবও যদি আল্লাহকে মানল তো সে আল্লাহর কাছে প্রিয়। কেমন প্রিয় একটা উদাহরণ দিলে বুঝে আসবে। ভিক্ষুকের গালে যুবক থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, না প্রতিবাদ না প্রতিরোধ, প্রতিবাদও করে নাই, কোনো প্রতিরোধও করে নাই, শুধু উপরে তাকায় আর ঠোঁট নাড়ায়া দিছে। ঠোঁট নাড়ানো বোঝেন তো? ঠোঁট হেলানো বোঝেন তো? ঠোঁটটা হেলায়া দিছে। যুবক জাগারটা জাগায় মরে গেছে। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলে এটা? বলছে কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়া ভিক্ষুকের বিরুদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। আমাকেও একজন ভালোবাসে, ওর ভালোবাসার পাত্রের গায়ে আমার কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমাকে যে ভালোবাসে উনিও সইতে পারে নাই। ও দিছে থাপ্পড়, আর আমাকে যিনি ভালোবাসেন উনি নিছে কি? জান। তো আল্লাহর কাছে হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে যত মানবে, যত মানবে আল্লাহকে তত আল্লাহর কাছে হবে। আজকে আল্লাহ আমাদের কাছে না, আমরাও আল্লাহর কাছে না। প্রমাণ দিব? দিব প্রমাণ? কোরআন সবার বাড়িতে আছে না? এরম কোন বাড়ি আছে কোরআন নাই? এরম বাড়ি আছে কোরআন নাই? মুসলমানের ঘর আর কোরআন নাই এটা তো হইতেই পারে না, ঠিক না? সবার ঘরে কোরআন আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে বিদায় ওনার উপাধি হলো কি? কালিমুল্লাহ, ঠিক না? কেন? উনি আল্লাহর সাথে কথা বলে, ঠিক না? ভালো মতে বুঝতে হবে, কিন্তু একটু প্যাচ আছে এখানে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে এই জন্য কি? কালিমুল্লাহ। আর আল্লাহ নিজে কথা বলবেন বইলা আমাদেরকে দিছেন কালামুল্লাহ। মনে হয় আপনি বোঝেন নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে বইলা কি হলো? আর আল্লাহ আমাদের সাথে কথা বলবেন বইলা আমাদেরকে দিছে কি? কালামুল্লাহ। অথচ সারা দিনে একবার ওটাকে হাত দিয়া ছুঁয়া পর্যন্ত দেখে না, একটা চুমা দিয়া দেখে না। বলেন এখানে কয়জন আছেন যে ডেলি কোরআনটাকে নিয়ে একবার একটা চুমা দেন? চুমা কয়জন আছে?
ডেলি কোরআনটাকে নিয়ে একবার কি করে আরে বলেন না, কয়জন আছেন হাত উঠায় বলেন তো দেখি। হাসার বিষয় না, কিন্তু বড় ভাবার বিষয়। মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে বলতেছি, বড় চিন্তার বিষয়। কিন্তু মুসা আলাইহিস ইসলাম কথা বইলা হইল কালিমুল্লাহ। কে কথা বলে? মুসা আলাইহিস সালাম। আর আল্লাহ আপনার সাথে কথা বলবে বিদায় দিল কালামুল্লাহ। আপনি দুটা সম্পর্ক বোঝেন না, হয়তো আমি বুঝাইতে পারি না, না হয় আপনি বোঝেন নাই। সবার ঘরে রাখা আছে, কিন্তু পড়বে তো দূরের কথা। কি হয়েছে? বয়ান শুনতে, ওয়াজ শুনতে ধ্যান লাগে, আর গান শুনতে আওয়াজ লাগে। গানে যত আওয়াজ হবে শিল্পীর তত বেশি ভিতরে জোশ আসবে, আর গানে যত ড্যাগের আওয়াজ বেশি হবে যুবকদের ভিতরে তখন তরঙ্গ উঠবে, তখন নাচতে পারবে। আল্লাহর কাছে আওয়াজের শব্দ ছিল না? আল্লাহ আওয়াজের শব্দ না বইলা ফাস্তামিউ কেন বলল? ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, ওয়াজ শুনতে মনোযোগ লাগে। কি? এই জন্যই তো ওয়াজ হয়। শুধু তম বারে তম, এটা কত তম? চতুর্থতম। তম বাড়তে থাকে, মানুষের জীবনে চেঞ্জ হয় না। কেননা মনোযোগ দিয়ে শোনে না। যখন আল্লাহর হুকুম পুরা হয় না, আল্লাহর হুকুম যখন মানবে না, তো আল্লাহ এটার ভিতরে রঙও দিবে না, রং দিবে না। দুনিয়াতে যদি চাঁদ না থাকতো, চাঁদ, তাহলে কোনো ফলে কালার হতো না। এটা বিজ্ঞান বলে। কোনো ফলের ভিতরে স্বাদ হতো না, কোনো ফলের ভিতরে ঘ্রাণ হতো না। চাঁদের কারণে রং হয়, স্বাদ হয়, ঘ্রাণ হয়। তো আমরা আল্লাহর হুকুম মাহফিলে বৈশা মানি না, যার কারণে রং হয় না। শুনে চলে যায়, কিন্তু মুসল্লি মসজিদে একজনও বাড়ে না, কেন? আল্লাহর হুকুম মানা হয় না। ওয়াজ আওয়াজ দিয়া না। আপনি বলেন, আল্লাহর রসুল যখন বিদায় হজে ছিলেন, সাহাবি কতজন ছিল? আচ্ছা, লাউড স্পিকার কোথায় ছিল? একজন বাহির করুক হুজুররা, এখানের ইমামরা, যে একজন বলতে পারবে যে আমি আল্লাহর রসুলের কথা শুনি নাই। কেননা ওইখানে ধ্যানের শক্তি কাজ করছে। কি কি এইখানে কাজ করে লাউড স্পিকারের শক্তি। এই জন্য একটু স্লো হলেই কয় আওয়াজ শোনা যায় না। অথচ আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়া শোনো, মন দিয়া শোনো, মন দিয়া, কান দিয়া না। আওয়াজ শোনা যায় কান দিয়া, গান শুনে কান দিয়া, ওয়াজ শুনতে বলছে মন দিয়া। কেউ মন দিয়ে ওয়াজ শোনে না, শুধু কান দিয়া শোনে। আমি তো বলি ফেরেশতা জিবরিল আইসা বয়ান করলেও আমাদের ভিতরে চেঞ্জ আসবে না। কেননা কান দিয়া শুনি তো, মন দিয়া না। কোরআন বলতেছে ফাস্তামিউ, কান দিয়া না, মন দিয়া শোনো। আনসিতু, চুপচাপ শোনো, মনোযোগ দিয়ে চুপচাপ।
তাইলেই তুমি পুরস্কারের অধিকারী হবে। কথা এইখান থেকেই চলতেছিল, যে যত বেশি আল্লাহকে মানবে সে তত বেশি আল্লাহর ঘনিষ্ঠ হবে। আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার জন্য দুনিয়ার কোনো জিনিস দরকার নাই, গায়ে কাপড়েরও দরকার নাই, পেটে ভাতেরও দরকার নাই, মাথা গুছা ঠাইয়েরও দরকার নাই, শুধু আল্লাহকে মানা দরকার। যত মানবে তত কাছের হবে। এই জন্য হাদিসে আছে, কিছু মানুষ দুনিয়া আছে যারা আল্লাহর বিলকুল কাছের। কেমন কাছের? তো বলতেছে লাউ আকসাম আল্লাহ আবার রাহুল্লাহ, ও কসম খাইতে দেরি, না হওয়ার জিনিস হইলেও আল্লাহ পুরা করে দিতে দেরি করেন না। কেন? কাছের লোক। কিসের লোক? ও মাইনা কাছে হইছে, দুনিয়ার কোনো জিনিস দিয়ে না। যত মানবে তত কাছের হবে। যুবক মানবে তো যুবক কাছের হবে, বৃদ্ধ মানবে তো বৃদ্ধ কাছের হবে, নারী মানবে তো নারী কাছের হবে, ধনী মানবে তো ধনী কাছের হবে, গরিব মানবে তো গরিব কাছের হবে। এমনকি রাজাও যদি মানে তাইলে রাজাও আল্লাহর কাছের হবে। যে মানবে সে কাছের হবে। আজকে সব আছে, মানা নাই। মুসলমান কিন্তু ছাপ নাই। ছাপ বোঝেন? মনে হয় বোঝেন নাই। কি? মুসলমান কিন্তু মানা নাই, এটাই ছাপ। যদি মানা থাকতো তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটতো কেন? ইসলাম কি চুল কাটার নিয়ম দেয় নাই? জিজ্ঞাসা করেন। কোরআন কি চুল কাটার নিয়ম দেয় নাই? মুহাল্লিকিন আর রুউসাকুম ওয়া মুকাসসিরিন। যদি মানাই থাকতো তাহলে পুরুষকে তো আল্লাহ দাড়ি দিছিলেন, মহিলা তো কেউ দেন নাই। পুরুষের দাড়ি ওঠে কেন? মহিলার তো ওঠে না। যদি মানাই থাকতো তো আল্লাহ বলতেছে তোর সৌন্দর্য দিছি আমি দাড়ির মাধ্যমে। জুয়্যিনাতিল রিজাল বিল্লুহা। আল্লাহ বলে আমি পুরুষকে সাজাইছি কি দিয়া? মহিলাকে সাজাইছি লম্বা লম্বা চুল দিয়া। চুল যত লম্বা তত সুন্দর, ঠিক না? হ্যাঁ, চুল যত লম্বা তত সুন্দর। মহিলাকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া, আর পুরুষকে সাজাইছেন। যদি ইসলামের ছাপই থাকতো তাহলে মুসলমান কেন দাড়ি শেভ করতো? সবাই করলেও তো ও করতো না। ও বলতো আমাকে আল্লাহ সাজাইছি দাড়ি দিয়া, আমি আল্লাহর সাজ ছাড়বো তো ছাড়বো কেন? কি? কে সাজাইছে? কে সাজাইছে? আল্লাহ সাজাইছে দাড়ি দিয়া। আচ্ছা বলেন তো আপনারা, রাগ হবেন না তো? আচ্ছা শেভ করলেই কি ইয়াং থাকা যায়? ইয়াং তো অন্য জিনিস। কি ইয়াং বোঝেন তো? কি শেভ করলেই কি ইয়াং থাকা যায়? ইয়াং তো ভিন্ন জিনিস, ঠিক না? না ভিন্ন জিনিস না? ভিন্ন জিনিস তো। এটার সাথে দাড়ির কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, তাহলে যারা বয়স্ক হয়েও দাড়ি আছে ও কি ভাবে যে আমি ইয়াং আছি?
14 বছরের মেয়েরা যুবককে ফুল দেয় দেখা 14 তারিখে আমারও কেউ ফুল দিব। ওর ফুলের আশা যদি কেউ শুনে তো সবাই ওরে খাটাস বইলা ডাকবে, ঠিক না? সত্য তো? লুচ্চা বইলা ডাকবে, ঠিক না? চরিত্রহীন বইলা ডাকবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি নাই। সত্য তো? ইসলামকে যদি মানতো তো শেপ করতো কেন? বলে তো নিজেকে মুসলমান, তাহলে যুবক 50 টাকার চুলের জন্য 500 টাকা বিলীন করে কেন? ও তো 500 টাকা দিয়ে চুল কাটায়। জিজ্ঞাস করেন কয় টাকা দিয়ে কাটাইছে? জিগান জিগান যুবকদেরকে কয় টাকা দিয়ে কাটাইছে? ও তো সারা রাত্র বইরা ডিজাইনটা চয়েস করছে। নেটেরতে দেখতে 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 চোখটা যখন গোলা হইছে তখন একটা ডিজাইন পছন্দ হইছে, ওটারে স্ক্রিন শট দিছে, তারপরে নিয়ে গেছে সেলুনে, দেখায়া কইছে এই ডিজাইন কেটে দিবি। আচ্ছা যুবক, তোমরা বলো তো, তোমাদের চুলের ডিজাইন দেখা আজ পর্যন্ত এই মনোহরদির কোনো মেয়ে তোমাদেরকে বলছে যে তোর চুল দেখা আমি পাগল হইলাম? বরং এইখানে পাওয়া যাবে চুল দেখা বহুত বার বহুত মেয়ে ওর সাথে মজাক করছে, কিরে কাউয়া কাটিং কই পাইলি? হ্যাঁ, আপনারা জানেন না, আমি জানি ওগো মনের কথা। ওরা কি করে সারাদিন সব আমার জানা আছে। নাইলে এত বড় চিৎকার দিয়ে হা বললো কেন? বরং চুলের কাটিং দেখা মেয়েরা ওদেরকে কি করে মজা নেয়, মজা। বিভিন্ন কথা বইলা ওদেরকে খেপাইতে থাকে, এই কাটিং সেই কাটিং কয়া কয়া সারাদিন খোঁচায়। আই লাভ ইউ লেখা দিবে তো দূরের কথা, সারাদিন চুলের কাটিং দেখা মাঝে মাঝে থুতুও মারে। তাইলে 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায় লাভ হইল কি? আমি মাইনা নিতাম তুমি কাটাইছো, তোমার ডিজাইন দেখা যদি কোনো মেয়ে বলতো আই ডট ডট ইউ, তাইলে আমি মনকে বুঝাইতাম যে ঠিক আছে 500 টাকা ব্যয় করে একটা কাজ তো হইছে। কিন্তু কোনোটাই তো হয় নাই, উল্টা তোমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে। তো আমি যেটা বুঝাইতেছিলাম যে মুসলমান বলে তো বটে, কিন্তু ইসলামের কোনো ছাপ নাই। আমি 3 কথায় গুটায় ফেলবো সব কথাকে। মুসলমান দাবি তো করে বটে, কিন্তু ইসলামের কোনো ছাপ নাই। যদিও ইসলাম আমার জন্য নির্বাচিত, ইন্নাল্লাহ ইন্নাল্লাহ হাস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ বলে ইসলাম তোমার জন্য নির্বাচিত। ইসলাম তোমার জন্য নির্বাচিত, তুমি ইসলামের জন্য নির্বাচিত। নির্বাচককে কে? নির্বাচককে আল্লাহ নির্বাচিত করছে। সাধারণ ব্যক্তি নির্বাচন করে নেয় আপনাকে। আসলে তো আমরা আল্লাহ চিনি না, আল্লাহর পরিচয় আমাদের সামনে নাই। আল্লাহর বড়ত্ব এই জন্যই তো নবীর উপরে প্রথম আদেশমূলক ওহী কি জানেন? প্রথম আদেশমূলক ওহী, প্রথম ওহীটা হলো কুম ফাআনযির রব্বাকা ফাকাব্বির। রব্বাকা
আল্লাহর বড়ত্ব এত বলেন যে সমগ্র সৃষ্টি আল্লাহর বড়ত্বের সামনে জিরো হয়ে যায়, জিরো। আজকে তো আল্লাহ চিনি না, এই জন্য আল্লাহ আমাদের দিলে গাথা নাই। ভোগ করে সব কিন্তু আল্লাহর। 24 ঘন্টা কাঠটা ভোগ করি, ভোগ করি সব আল্লাহর। খাই আল্লাহর, পান করি আল্লাহর, পড়ি আল্লাহর, সব কিছু এভরিথিং আল্লাহর। অস্তিত্বটাও আল্লাহর। এটা চালায়ও আল্লাহ, এটা চালায় বিদায় চলে, নাইলে এটার ভিতরে চলার মতো কোনো প্রযুক্তি বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজে পায় নাই যে এটা চলে কিভাবে। এটা আল্লাহ চালায় বিদায় এটা চলে, কিন্তু তারপরও আল্লাহ চিনে না। আল্লাহ যদি চিনত তাইলে তো হইতই। আল্লাহ যদি চিনত তাইলে তো হইতই। তাইলে গুনাহ কারো করার ক্ষমতা হইতো না, কেউ গুনাহ করতে চাইতো না। আল্লাহ তো চিনি না। তো যেটা বুঝাইতেছিলাম, ইসলাম নির্বাচিত আমার জন্য, আমি নির্বাচিত ইসলামের জন্য। ইসলাম দিয়া আমি আল্লাহর কাছে হব। আর যে যত আল্লাহর কাছে, তার দাম আল্লাহর কাছে তত বেশি। আর আল্লাহর কাছে হবে ইসলাম দিয়া, ইসলাম মানা দিয়া, দুনিয়ার কিচ্ছু দিয়া না, টাকা দিয়া না। যদি টাকা দিয়া কাছে হইতো তাইলে কারুন দুনিয়ার সবচেয়ে বড় আল্লাহওয়ালা হইতো। কারুন সবচেয়ে আল্লাহওয়ালা হইতো। কারুনের কাছে সবচেয়ে বেশি মাল ছিল। কোরআন বলে, কোরআন এরকম মাল কাউকে আল্লাহ দুনিয়ার কিয়ামত পর্যন্ত দিবেন না। এখন যেগুলা শোনেন এগুলা সব কাগজ। কি কি কাগজ? কাগজ মনে আছে ছোটবেলা? আর এটারে জানি কি বলে, ওই যে চারা মাইরা খেলে। চারা মারে না, ওটা ছোটবেলা খেলতো। তো ওইটার ভিতরে টাকা তো দিত না। তো আগের যুগের সিগারেটের প্যাকেট ছিল, তো ওইটারে দুই দিক দিয়া ভাঁজ কইরা এটাই এটাই টাকা হইতো, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? তো কাগজ কোনো সম্পদ না। বর্তমানে যেটা শোনেন না, 1000 কোটি, 2000 কোটি, 12,000 কোটি, 14,000 কোটি, এটি সব কি কি আগের যুগে ছিল আসল টাকা, সোনার রূপার। সোনা নাই তো, সব মরে গেছে। যেটি দেখেন বয়স্ক, এটি শুধু সংসারিক ঝামেলায় বয়স্ক হয়ে গেছে, নাইলে এরা একজনও বয়স্ক না। আসল বয়স্কটি তো সব কবরে চলে গেছে, ঠিক না? কি কন? যারা আগের যুগে দেখছে রূপার টাকা, রূপার, সোনার, সোনার মোহর ছিল, রূপার মোহর ছিল। মোহর বলতো আমাদের দেশে। ওটি এখন নাই, ওটি হলো সম্পদ। এই কাগজ এটা সম্পদ না। তো যেটা বুঝাইতেছিলাম, ইসলাম আমার জন্য নির্বাচিত, আমি ইসলামের জন্য নির্বাচিত। আমি আল্লাহর কাছে হব ইসলাম মানার দ্বারা।
ইসলাম ইসলাম আল্লাহর কাছে হব, যেমন বেলাল কাছে হইছে, যেমন রাবেয়া কাছে হইছে। হাজারো মানুষের কাহিনী আছে যারা কাছে হইছে, যেমন যুবক কাছে হইছে। যুবক সত্য কাহিনী এই জন্য শুনাইতেছি। মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছিল, তো যুবক বহু দূরে বৈশা দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া দিয়া ওইখানে বসে বসে লড়তেছে, জ্বলতেছে, ঢলতেছে। তো খিজির আলাহ ইসলামের কাছে ভালো লাগে নাই যে সবাই হাদিসে রসুল শুনে আর এই যুবক দূরে বৈশা একা একা ঢলতেছে। তো যা মাথায় টোকা দিছে, মাথাটা অনেক কষ্টে উঠাইছে, বলছে ও যুবক, সব আল্লাহর রসুলের হাদিস শুনে তুই এখানে বসে কি করিস? তো যুবক মাথা ঢুকাইতেছে ভিতরে আর জবাব দিতেছে, সবাই আব্দুল হকের থেকে শুনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনি। সবাই কার থেকে শুনে? আব্দুল হকের বান্দা থেকে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনি। তো কথাটা খিজির আলাহ ইসলামের বড় আশ্চর্য লাগছে যে অল্প বয়সের একটা যুবক, ও বলে এত উপরে উঠা গেছে যে হকের টিকা শুনতেছে। তো আবার মাথায় টোকা দিছে, ওই যুবক, তুই যদি এত উঁচু লেভেলের হস তাইলে বলতো আমি কে? পরীক্ষামূলক আবার মাথাটা কষ্টে বাহির করছে, বাইর করে উপরের দিকে তাকায় বলতেছে, খিজির বেশি বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া ল্যাংডা বানায় দিমু, একটা চিৎকার দিমু আর তুমি ল্যাংটা হয়ে যাবা। অর্থাৎ কি, সবাই তোমারে চিনা ফেলবে, আমি চিৎকার দিমু এই যে খিজির, তো সবাই তোমারে চিনা ফেলবে, পানি পড়া নিতে নিতে তোমার দম শেষ হয়ে যাবে। তো খিজির বুঝা ফেলছে আসলেই তো ঠিক, ও তো আমারে চিনা ফেলছে, ও তো আসলেই ওই লেভেলের ছেলে। বয়স অল্প হইলে কি হইব, ঠিক না? অনেক সময় হয় না, ছোট ছোট পোলাপান পাকনামিতে বুড়ারও হার মানায় ফেলে, ঠিক না? আছে না আমাদের সমাজে? তো বুড়ারও কয় বাচ্চা হইলে কি পুরা পাকনা, পুরা পাইকা গেছে, ঠিক না? তো কখনো কখনো যুবকও আল্লাহর কাছে হইতে 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 এরকম লেভেলে পৌঁছা যায় যেই লেভেলে সারা জীবন কাটায়ও একজন মানুষের পৌঁছা সম্ভব হয় না। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আজকে বুঝে আসুক, না হইলে আজকে তো আমরা দুর্দশার শিকার বটে। এইখানের দুর্দশা তো, এইখানের দুর্দশা, দুরবস্থা, এটা তেমন বিপজ্জনক না, কিন্তু ওই প্রবাদ বাক্য সত্য না হয়ে যাক যে আজকের দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এই দূর অবস্থা আখেরাতের দুরবস্থায় যেন রূপান্তর না হয়, এই জন্য বুঝাইতেছি। নাইলে আজকে মুসলমানের বহুত বড় দুরবস্থা। এরকম দুরবস্থা ইসলামের জীবনে কোনোদিন মুসলমান দেখে নাই। আজকে যেই দুরবস্থা, 200 কোটি হওয়া সত্ত্বেও, 200 কোটি হওয়া সত্ত্বেও জিতবে তো জিতবে, ওটা তো পরের কথা, একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত পাশ করাইতে পারে নাই।
আমি দেখাবো ফিলিস্তিনের যুদ্ধ আজকে 1 বৎসর 2 মাস 4 দিন। দুইটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল। 60টা মুসলিম দেশের সরকার প্রধানরা ওইখানে ছিল। এর ভিতরে 4টা দেশ এরকম ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কিন্তু 60 দেশের হয়েও একটা দেশের বিরুদ্ধে, 200 কোটি হয়েও 60 লাখের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। ইসরায়েলের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব পাশ করার শক্তি হয় নাই। তো আপনি দুরবস্থা এটা স্বীকার করবেন না? না করবেন না? তাহলে আপনার কেমন দুরবস্থা? আজকের দুরবস্থা বাদই দিলাম, একের পর এক দেশ মাটির সাথে মিশা যাইতেছে, মিশায়া দিতেছে। আফগানিস্তান মিটানো শেষ, তো ইরাক ধরছে, ইরাক শেষ। লিবিয়া ধরছে, লিবিয়া শেষ। এখন ফিলিস্তিন ধরছে, ফিলিস্তিন শেষ। এখন লেবানন ধরছে, লেবানন শেষ। এখন কালকের থেকে সিরিয়া ধরছে। এখন সিরিয়ায় বোম পড়তেছে, একের পর এক মিটাইয়া দিতেছে মাটির সাথে। আপনারা বুঝবেন না আমার কথা, আমি জানি। শুধু শুধু আমি বকতেছি। কবিতা পড়ছিলাম ছোটবেলা, মনে কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যেবাজি, বকিস নে আর খবরদার। আমারটা মিথ্যা বইলে আপনারা উড়াইয়া দিবেন, বুঝবেন না তো। নাহলে ফিলিস্তিনের যুদ্ধ আমার মনের ভিতরে বুঝে আসে না। কেন ওইখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে। বলেন মদিনা মুনাওয়ারায় যদি কেউ বোম ফাটাইলো, প্লেন থেকে বোম ফাটাইলো, ফালাইলো আর ফাটাইলো, আপনার মন কি এটা মাইনা নিবে? আপনি তো প্রথম প্রশ্ন করবেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাইতেছে, এখানে বোম ফাটলো কি কইরা? প্রথম তো আঙ্গুল উঠাবেন আল্লাহর উপরে, ঠিক না? যে আপনার হাবিব তো শুয়ে আছে, এইখানে বোম ফাটে কি কইরা? উপর থেকে বোম পড়ে কি কইরা? বোম উল্টা পাঠায়া দেন নাই কি কইরা? কেন? তাহলে ফিলিস্তিনে তো খলিল ঘুমায়া আছে, মদিনা মুনাওয়ারায় তো হাবিব ঘুমায়া আছে, ফিলিস্তিনে তো কে ঘুমায় আছে? খলিল ঘুমায় আছে। আমি তো চোখে দিকে বলতেছি, আমি তো 15 বৎসর আগে দেখছি, 14 বৎসর আগে আমি ফিলিস্তিন দেখছি। ফিলিস্তিন 14 বৎসর আগে, 2010-এ এমনই হবে। ওই সময় আমি ফিলিস্তিন দেখছি। 2010-এ আমি ফিলিস্তিন দেখছি। আমি তো দেখাইছি খলিলের কবর, মুসা আলাইহিস সালামের কবর, 70 জন নবীদের কবর, চিহ্নিত কবর। চিহ্নিত, চিহ্নিত বোঝেন? নবীদের চিহ্ন দেওয়া আছে, এটা ওই নবী, ওই নবী, ওই নবী। ওইখানে বোম ফাটে কেমনে? মুসলমানের প্রথম কেবলা, ওইখানে বোম ফাটে কেমনে? তাইলে আর কেবলার দাম রইল কই? কি কেবলার দাম রইল? দাম রইল কই? 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে।
সোয়া লক্ষ নবীরা একত্রিত হয়েছেন মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবীজি ইমামতি করছেন। কি করছেন? ইমামতি করছেন আমাদের নবীজি। আমাদের নবীজি ইমামতি করছেন। ভালো মতে বোঝেন, তাইলে যুক্তি বুঝে আসবে। আমাদের নবীজি খুতবা দিছেন, ওইখান থেকে পরে আরশে গেছেন। ওইখানে বোম ফাটে কেমনে? তো আল্লাহ আমাকে জবাব দেয়, ফাটবে না তো ফাটবে না কেন? ফাটবে না তো ফাটবে না কেন? এগুলা নিজেকে মুসলমান বলে তো সত্য, কিন্তু একটার ভিতরে ইসলামের ছাপ নাই। শুধু লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু ইসলামের দাবি আছে, ইসলাম কারো ভিতরে নাই, ইসলামের ছাপ নাই। তাইলে নারী বেপর্দা চলতো কেন? নারী বেপর্দা চলতো কেন? গরিব গরিব হওয়া সত্ত্বেও জান্নাতকে হারাইতো কেন? আমাদের সমাজের গরিবই তো দেখতেছি সবচেয়ে বেশি জান্নাত হারা হইতেছে। আল্লাহর রসুল তো বলছে মিসকিনুন ফাখুর। আমার হতবাগা উম্মত ওই উম্মত যাদের হাতের কাছে আল্লাহ জান্নাত দিয়া দিছেন, তারপরও হাতটা বাড়ায়া ধরে নেয়। গরিবদের জান্নাত তো হাতের কাছে, কিন্তু গরিবই তো জান্নাতের থেকে সবচেয়ে দূরে, একবারে হাতের কাছে। ইমান তো মাতৃকুলে দিয়েই দিছেন, শুধু ইমানটাকে ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, মরার পরে হাসতে হাসতে জান্নাতে যাওয়া, সহজ তো ছিল। কিন্তু গরিবই তো সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে। গরিব অভিযোগ করে, আল্লাহ আমাকে কি দিছে, আমি যে আল্লাহরে মানব? বলে না, বলে না? অথচ ওরে যদি জিজ্ঞেস করি তোর অস্তিত্বটা কে দিছে, বলেন গরিব জটিল রোগে বেশি ভোগে না ধনীরা বেশি ভোগে? গরিব রে যে আল্লাহ কঠিন রোগের থেকে সুরক্ষিত দিলেন, এটা কি নেয়ামত না? করোনার সময় সবচেয়ে বেশি আক্রান্ত কারা হয়েছে, ধনীরা না গরিবরা? আল্লাহ যে গরিবরে আক্রান্ত করেন না, এটা কি নেয়ামত না? গরিব যদিও আক্রান্ত হয়ে থাকে, তাহলে মনে হয় ফার্মেসির থেকে আগে 1 কদম যায় নাই। কেন হাসপাতালে গেলে কইব করোনা টেস্ট কর, নেগেটিভ না হইল কি নেগেটিভ কইয়া হাসপাতালে ভর্তি করাইব, ঠিক না? তারপরে ডাক্তাররা ধান্দা পুরা করার জন্য ভেন্টিলেটর পর্যন্ত লয়ে যাব। আধা ঘন্টার অক্সিজেন 84,000 টাকা বিল করবে। কত কত করে নাই? কত টাকার বিল করছে? 84,000 টাকা বিল করছে মডার্ন হাসপাতাল, আধা ঘন্টা অক্সিজেন দিয়া। গরিব তো 2 টাকার ওষুধ খায়া ভালো হয়ে গেছে, ফার্মেসির ওষুধ খায়া। না ভালো হয় নাই? ওই সময় সর্দি কাশি হয় নাই 2 বছরে আপনাদের? ওই সময় তো যারই কাশি হয়েছে হাসপাতালে গেলেই কইছে করোনা, কিন্তু গরিব তো বেঁচে গেছে। এটা কি নেয়ামত না? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহর হুকুম না মানলে কাছে হওয়া যাবে না। আর আল্লাহর হুকুম মানার জন্য
আল্লাহ আমাদেরকে ইসলাম দিছেন, ইসলামের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন, কিন্তু আমরা ইসলামের দাবি তো করি, মুসলমানের দাবি তো করি বটে, কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই। এই জন্য আমাদের এই দুরবস্থা। এই জন্য তিনটা জিনিসের কারণে আমাদের সবচেয়ে বড় দুরবস্থা বর্তমানে। একটা হলো মুসলমান বটে, ইসলামের কোনো ছাপ নাই। আপনি বলবেন আমি তো দাড়ি রাখছি, দাড়ি তো শিখেরও রাখে। আপনি বলবেন আমি পাগড়ি পরছি, শিখেরা তো পাগড়ি ঘুমের সময়ও খোলে না। আপনি আর কি পাগড়ি পড়েন? চলেন আমার লোকে গিরিশ দেখায় দেমু পাদ্রীরা কত বড় পাগড়ি পড়ে। আমি তো কালকে বলছিলাম কোন এক ওয়াজে যে আমার মন চায় গিরিশে যায়া একটাকে বুঝায়া শুনে যদি প্যাকেট কইরা আইনা বাংলাদেশে কোনো জায়গায় বইতে পারি, তো বাংলাদেশের সমস্ত পীরে গো বাজার শেষ। উনি মনে হয় বিশ্বাস করে না, কেন এমন লম্বা, এমন চেহারা, গিরিশের মানুষ না, সাদা ফকফকে, লম্বা চৌড়া স্বাস্থ্য, ইয়া দাড়ি, এই বাবরি চুল, কালো পাগড়ি। এইবার বলেন একটা আইনা যদি কোনো মতে, মাঝে মাঝে মনে চায় দান্দাটা চালু করবো কিনা। চিনি তো আমি গিরিশ, গেছি তো আমি গিরিশ, একটারে বুঝায় হই না আইনা যদি কয়েক মাস রাখতে পারি, তাহলে মোটামুটি বাজার যে গরম হবে এতে কোনো সন্দেহ নাই আমার কাছে। যে যাইব ও খালি দেখেই কইব এর চেয়ে বড় আর কেউ নাই। যেমন চেহারা, তেমন রং, তেমন স্বাস্থ্য, আর ওরা পরে কালো জুব্বা, কালো পাগড়ি, আর ইয়া বড়া দাড়ি, ঈসা আলাইহিস ইসলামের মতো বাবরি চুল। আমি যায়া কইতেছি শুনো না, 2008-এ আমি গিরিশে গেছি, আর 2004-এ সর্বপ্রথম অলিম্পিক শুরু হয় দুনিয়াতে, আর আমাদের ইস্তেমা ছিল ওই অলিম্পিক স্টেডিয়ামে। আমি কাছের থেকে ওদেরকে দেখছি, কিন্তু আমার এখন বর্তমান প্রেক্ষাপটে আমার মন ওঠে যে একবার যাইয়া একটারে পটায় পটায় আইনা যে তুই খালি চুপ থাকবি আর কিচ্ছু করবি না, চুপ থাকবি, মাঝে মাঝে একটা মুস্কি হাসি দিবি, বাস আমার ব্যবসা চমকায় যাইব। বিশ্বাস হয় না মনে হয় আপনার করে? এরকম চেহারা আল্লাহ দিছে। তো মুসলমান বটে, কিন্তু ইসলামের কি নাই? ছাপ নাই। যদি থাকতো তাইলে মনোহর দিতে 14 তারিখ এইভাবে উদযাপিত হইতো না। 14 তারিখের জন্য নারীদের জন্য আলাদা পোশাক হইতো না, যুবকরা ফুল নিয়ে কারাকারি করতো না, হোটেলে বৈশা খাওয়াইতো না, বাড়িতে পছন্দের পার্সেল দিত না। পছন্দের পার্সেল দেয়, শুধু লেখা দিবে কি I.ইউ, তারপরও এইখানে 90% শেখ খাউরা, 90% শেখ খাইছে এখানে। জিজ্ঞাসা করেন, 100 বললেও ভুল হবে না, সবগুলা শেখ খাইছে। তারপরও নিশা লেগা গেছে, তো তারপরও পিস পিস ঘুরে। ও যদি আসলেই মুসলমান হইতো তো এগুলার দিকে চোখ উঠায়ও তাকাইতো না, চোখ উঠায়ও তাকাইতো না। কেন?
ও তো অপেক্ষায় থাকতো জান্নাতেরটা চাই, এটা দরকার নাই। জান্নাতেও তো আল্লাহ বানায় রাখছে না, নাই? হ্যাঁ, ওরা তো জানি না মনে হয় যে জান্নাতে আছে। জান্নাতেরটা দুনিয়ার মতো। একদিন ব্রাশ না করলে দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না। 3 দিন গোসল না করলে পাশে ঘুমান যায় না। বাকিগুলা বলবো। যার শুরুটা হলো একটা বীর্য, শেষটা হলো ফুলন্ত ফাটন্ত লাশ, আর মধ্যখানে পেশাব আর পায়খানা। এটা আল্লাহ তো জান্নাতেরটা বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, বাকি উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, 120 ফিট চুলটিও লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতা দিয়া না, আলোর থেকে সুতা বানাবে, সুতার থেকে গেরে বানাবে, গেরের থেকে কুদরত দিয়া পোশাক বানাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। আল্লাহর রসুল তো পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে আলো সারা জীবনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। সারা জীবনে আর সূর্যতে আলো হবে না। সূর্য উঠলে যেরকম মোমবাতি দেখা যায় না, ঠিক সূর্যের আলো বিলুপ্ত হয়ে যাবে। হাসি দিলে সারা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। থুতু দিলে 7 সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হবে। বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় লাগাইব না, বুজুর্গ হয়ে যাইব। কি কস বুজুর্গ? আমি চিনি তোমা করে, বুজুর্গ হয়ে যাইব। হ্যাঁ, বুজুর্গই যদি হইতো তাহলে মোবাইলে দেখা দেখা এক বন্ধু আরেক বন্ধুরে খোঁচা দিছে, দেখছো জিনিসটা কিরকম। ওর জোশ উঠতে দেরি করে নাই, মোবাইলের ভিতর দিয়ে তো হাতও ঢুকবে না, আর মেয়েটা কই নাচে এটাও তো জানে না। এখন জোশ তো উঠা গেছে, ঠান্ডা হইব কি দিয়া, তো মোবাইলই টাচ করে চুমা দিতেছে। যারা দুনিয়ায় থাকতে এই অবস্থার, সামনে পাইলে বলে ঠোঁটের লোকে ঠোঁট লাগাইব না। আরে হুজুররা পাইলে 40 বৎসরের আগে ছাড়বো না, 40 বৎসর টানা। এ তো হুজুর গো দশা। 40 বৎসর কয়েক সেকেন্ডের মতো মনে হবে। তারপরে সেমরি গালের ভিতরে, হুর গালের ভিতরে চিমটি দিয়া বলবে খালি ঠোঁটেই দেখবি, আর কাহিনী দেহতে কিছু নাই। চল কামরায় তোরে দেখাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। বোঝে সব, হ্যাকরামি করো। হ্যাঁ, যদি মুসলমানই হইতো, যদি মুসলমানের ছিলেই থাকতো, দাগেই থাকতো, মোহরেই থাকতো, তাইলে তো দুনিয়ায় 14 তারিখ তো জান্নাতে ডেলি 100 বার হবে। কয়বার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, কাজে লাগানোর জন্য। ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, বলবে একটু আগে যে ডিজাইন দেখছস এর চেয়ে উত্তম ডিজাইন আল্লাহ বানায় রাখছে, এদিকে আয়। আবার আরেকটা ফোন আসবে, ভিডিও কল, এইটা কি ডিজাইন দেখলি, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। একটু পর পর কল আসবে, ভিডিও কল। আল্লাহর রসুল চোখে দেখা আইসা বলছে। আজকে দুরবস্থা হবে না কেন? মার খাবে না কেন? মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই, না নারীর ভিতরে না পুরুষের ভিতরে।
না যুবকের ভিতরে না বৃদ্ধের ভিতরে। দেখি তো মাঝে মাঝে নামাজ হইতে থাকে, বৃদ্ধ মসজিদের পাশে চার দোকানে টেলিভিশন দেখতে থাকে আর চা খাইতে থাকে। ইসলামের ছাপ নাই। আজকে নাইলে কাইটা গেল, কালকে কি করবেন? কালকের কোনো চিন্তা নাই। দ্বিতীয় আল্লাহ কালাম দিছে, কিন্তু সারা বৎসরে একবার ছুঁয়া চুমা দিয়া দেখে না। সব ঘরে কোরআন রাখা আছে, বৎসরের পর বৎসর হয়ে গেছে, কোরআনকে কেউ ছুঁয়া দেখে নাই, কেউ চুমা দিয়া দেখে নাই। গিলাপ লাগায় রাখছে, গিলাপের উপরে ময়লা পড়তে পড়তে এরকম স্তূপ হয়ে গেছে। তৃতীয় মুসা আলাইহিস সালাম কি ছিলেন? কালিমুল্লাহ, ঠিক না? কি কালিমুল্লাহ? উনি কথা বলছেন আল্লাহর সাথে, এই জন্য উনি আল্লাহ আমাদের সাথে কথা বলেন, এই জন্য দিছেন কালামুল্লাহ। এখন একটা বাকি, একটা 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 সেটা হলো কি? আমরা হওয়া কালিমুল্লাহ। আমরা কখন হব কালিমুল্লাহ? এটার জন্য আল্লাহ নামাজ দিছিলেন। নামাজ, মুসল্লি উনাজি রব্বা। আল্লাহ বলে তুমি কালিমুল্লাহ হইতে চাও? তোমাকে তো বড়টা দিছিলাম, মুসা কালিমুল্লাহ। আমি তোমাদের সাথে কথা বলি বিদায় দিলাম কালামুল্লাহ। তারপরও যদি তুমি চাও হইতে কালিমুল্লাহ, তো তোমাকে নামাজ দিলাম, তুমি আমার সাথে কথা বলবে, তুমিও হবে কালিমুল্লাহ। কিন্তু 90 ভাগই তো নামাজ পড়ে না। কয় ভাগ পড়ে না? 90% তো পড়ে না। আমি তো 10% বেশি বললাম, 90% তো পড়ে না। অথচ ফজরের নামাজ তো আল্লাহ এই জন্য দিছিলেন যে রাতটা পার হয়ে গেল, তোর আর আমার সাথে কথা হইল না, উঠায় না, দুইজনে একটু কথা বলি না। আবার জোহরে ডাকছেন, সেই সকালে কথা হয়েছে, এখন তো জোহর হয়ে গেছে, আয় না, দুইজনে একটু কথা বলি না। আবার আসরে ডাকেন, সেই দুপুরে কথা হয়েছে, এখন তো বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। আবার সন্ধ্যায় ডাকেন, দিন পার হয়ে গেল, সেই বিকালে কথা হইল, এখন তো রাত হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। বলেন তাইলে এশারের সময় কেন ডাকেন? বলে এশারের সময় এই জন্য ডাকেন, এই জন্য ডাকেন, এশারের সময় এই জন্য ডাকেন যে একটু পরে তো ঘুমায়া যাবি, উঠাইলে না কথা হবে, না উঠাইলে তো আর হবে না, বিদায় চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই না। মরা গেলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলা আসছে। যেমন কেউ যদি কোনো বিশেষ ব্যক্তির সাথে কাজের সময় না অবেলায় যায়, আর তার ঘরের চাকর বাকর যদি বলে আপনি অবেলা কেন আসছেন, স্যারে তো কথা বলবে না, দেখা করবে না, কিন্তু স্যারের সাথে আগে কন্টাক্ট করে আসছে, তো স্যার কি বলবে? ছাড় ছাড়, আসতে দে, আমাকে বইলেই আসছে, আমাকে। আল্লাহ বলে আশারের সময় তোমাকে এই জন্য ডাকি যে যদি তুমি আর ঘুমের থেকে না উঠলা, আমি যেন বলতে পারি কথা বইলেই আসছে, এই জন্য আশারের সময় ডাকে। আল্লাহ কথা বলার জন্য দিলেন কালামুল্লাহ, আর আমরা কথা বলার জন্য দিলেন নামাজ। পড়ে না 99%।
আরেকটা বুঝবেন কি বুঝবেন না জানি না, প্রত্যেক দেশে প্রত্যেক নাগরিকের শেষ অভিযোগের ভরসার স্থল হয় ওই দেশের প্রধান ব্যক্তি। প্রেসিডেন্ট থাকলে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থাকলে প্রধানমন্ত্রী, এটা শেষ তার অভিযোগের ভরসার কি হয়, স্থল হয়। কিন্তু দুনিয়াতে তো এদের সাক্ষাৎ সাধারণ মানুষ জীবন দিয়েও পায় না। বিশেষ বিশেষ ব্যক্তিরা তাও বিশেষ বিশেষ সময় পায়। আল্লাহ বলে, বান্দা তোর 24 ঘন্টার প্রয়োজনের আশা এবং ভরসার স্থল হিসাবে আমি ছিলাম। তুই আমাকে পাওয়ার জন্য ঘর নামায় দিলাম, কিন্তু সব ভরা, আমার ঘর খালি। বাজার দেখেন ভরা, হাট দেখেন ভরা, দোকান দেখেন ভরা, রোড দেখেন ভরা, ঘাট দেখেন ভরা, অফিস দেখেন ভরা, আদালত দেখেন ভরা, মেইল দেখেন ভরা, ফ্যাক্টরি দেখেন ভরা। প্রত্যেকটা জায়গায় মানুষে পায়ে পা রাখা যায় না, মানুষ কিলবিল করে, মানুষই মানুষ, কিন্তু খালি তো আল্লাহর ঘর। কার ঘর? আপনি সুখে থাকবেন কি করে বলেন? বস্তু দিয়া সুখে? আপনি সুখে কি করে থাকবেন? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, এই দিন তো দিন না, আরো দিন আছে। এই দিনটা তো কেটে যাবে, দুনিয়ার জীবনটা তো কেটে যাবে, কিন্তু ওইটা কাটবে না। ওইখানে কোনো পরিচয় চলবে না। মনোহরদীর মানুষ, লেবুতলা ইউনিয়নের মানুষ, ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। আমি কিন্তু ওনার কবর চিনি। কার পাশে? শুধু ওনার কবর না, হাজারো মানুষের কবর আমাকে কাঁদাইতো না। বেলালের বাড়ি আমাকে কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। হাজারো শত শত ঐতিহাসিক জায়গা আমাকে কাঁদাইতো না, যেটা কোরআনে হাদিসে লেখা আছে। দুনিয়ার পরিচয় চলবে না। আজকে ধোকার শিকার আমরা, ধোকা। এই জন্যই কোরআনে একটা সূরা আছে আল হাক্কা, বাস্তব, ওইটার ভিতরে চিত্র আল্লাহ তুলে ধরছেন। আরেকটা সূরা আছে তাগাবুন, এটা হলো ধোকা। দুইটাই চিত্র আছে, ধোকার চিত্র আছে, বাস্তবের চিত্র আছে। আল হাক্কা তুমাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা কাযযাবা সামুদ ওয়া আদুম বিল কারিয়া। পুরা বাস্তবতার চিত্র তুলে ধরছে। আসেন, আজকে সূর্য মনোহরদীতে বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে দেখবে না। আর ওই জায়গা আমি সচক্ষে দেখা আসছি, একটা না একাধিক, ওটা পর্যন্ত দেখা আসছি, যেটা ঈসা আলাইহিস সালাম মধ্যখানে দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো পুরা এলাকাবাসীর মাটির নিচের থেকে জবাব আসতেছিল, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া, দুজকের ভিতরে।
হইতে পারে আমাদেরও এরকম হইতে পারে। গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে গেছে, 1.5 লক্ষ লোক এক রাত্রে মারা গেছে। আপনাকে ইউনিয়নে কয় লাখ ভোটার বলেন না? কয় লাখ? 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 2 লাখ? এক ইউনিয়নে তো এত ভোটার হওয়ার কথা না। এর চেয়ে বড় এলাকা এক রাত্রে নিয়ে গেছেন। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। এই জন্য পায়ে ধরতেছি অন্যভাবে। সুর আমার কাছে নাই তো আপনারে পাগল করতে বানামো, অন্যভাবে বুঝাইতেছি। চলে যেতে হবে যুবক, তোমাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। আসেন, সুযোগ এখনো হাতে আছে, কাজে লাগাইলে লাগাইতে পারি। লাগাবেন? তাইলে কে মনের থেকে তওবা করতে রাজি আছেন? মনের থেকে, যে আল্লাহ মনের থেকে তওবা করলাম, বলেন বলেন বলেন। আল্লাহ মনের থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান নামান, কসম দিয়ে আমি বলতে পারি, আপনার যদি মনের থেকে তওবা করে থাকেন তাহলে আপনি নিষ্পাপ, আপনার আমল নামায় কোনো গুনাহ নাই। আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারেন। এখন আপনার ইচ্ছা, আপনি গুনায় আমল নামায় গুনার দাগ লাগাবেন না আর লাগাবেন না। যদি লাগাইতে না চান, যে আমার আমল নামায় আর যেন কোনোদিন গুনার দাগ না থাকে, লাগলেও যেন না থাকে, লাগলেও যেন, পারবেন? তাহলে 2 বেলা নিজেকে তওবায় অভ্যস্ত বানাইতে হবে। এক বেলা হলো ঘুমানোর আগে শুধু হাত উঠায় বলেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইতে চললাম। পারবেন? আর এটাও যদি না পারেন, 3 বার ইস্তেগফার পড়ে ঘুমায়া যান। আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে কাইত। পারবেন? ঘুমেরতে উঠা 3 বার ইস্তেগফার পড়েন, বা 3 বার, একবার বলেন আল্লাহ তওবা করলাম। এটা তো পারবেন। অভ্যাস করো যুবক। তুমি কি করো সারাদিন এটা আমার বিষয় না, এটার চৌকিদারির দায়িত্ব আমার না। তোমার উপরে 3 ধরনের চৌকিদার রাখা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে 2 মোহরি, লিখতে আছে ডায়েরি। যা বলি, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা করি, যা কথা বলি, 2 ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিলে যা ভাবতে থাকি আর চোখ দিয়া যা বুঝাইতে থাকি। অনেক সময় চোখে চোখে কথা হয়, ঠিক না? আছে না? চোখে চোখে কথা হয়। আল্লাহ বলে স্বয়ং আমি এটা সুরক্ষা করি। বিদায় তুমি সারাদিন কি করো আমার আপত্তি নাই, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলি, তুমি অভ্যস্ত হও যে আমি ঘুমানোর সময় তওবা করব, ঘুমেরতে উঠা তওবা করব। পারবা? এতটুকু পারবা না? সবকিছু করার পরেও পারবা না? পারবা? কি বলে যুবকরা? মনের থিকা? আর একটা কাজ করতে পারবেন? একটা করলেই হইতো। এই উম্মতের কাছ থেকে আল্লাহ বেশি কিছু চায় না। আছে আছে আছে, কিছু আপনজন আছে, কিছু আপনজন চাকরিতে রাখছে বটে, কিন্তু সবার
সবার সামনে যাতে কথা না শুনতে হয়, এই জন্য কানে কানে বলে তোর শুধু উপস্থিতিটা চাই, তোর কাজ করতে হইব না, তুই টাইম মতো যাবি, টাইম মতো আবি। কি মনে হয় বুঝাইতে পারি না? কিছু আপনজন আছে কর্মচারী হিসাবে রাখে, কিন্তু ওর দিয়া কাজ করাইতে চায় না, কাজ করাইলে নিজেই ব্যথা পাবে। কিন্তু সমস্ত কর্মচারীর সামনে চেহারা রাখার জন্য, নিজের সম্মান রাখার জন্য, ইজ্জত রাখার জন্য কানে কানে বলে তুই খালি সময় মতো যাবি, সময় মতো আবি, তোর কিচ্ছু করতে হইব না, কিচ্ছু করতে হইব না। ঠিক এই উম্মতরে আল্লাহ একটা জিনিস দিছিলেন, একটা জিনিস, যে আমি ডাকবো তুই আইতে যেন দেরি না হয়, আমি ডাকবো আসতে যেন, আসতে যেন, আসতে যেন দেরি না হয়। আর কিভাবে সহজ করতে বলেন? কোন উম্মতকে তো ইমাম দেন নাই। আল্লাহ জানে এই উম্মতের বেশির মানুষ, অধিকাংশ মানুষই যাই ঝামেলা, দুনিয়ার কাজ কামের কারণে অনেক কিছু শিখবে না। তো ইমাম দিয়া দিছে, ইমাম কয় তুই খালি দাঁড়ায়া থাকবি, বাকি সব ইমাম করবে। তুমি সাধু ইমামের সাথে সাথে ইমাম যা করে তা করবে, তোমার পড়তে হবে না, কেরাত পড়তে হবে না, দুরুদ পড়তে হবে না, আত্মাহিয়ত পড়তে হবে না, তসবি পড়তে হবে না। না পড়লে ইমামের পিছে নামাজ হবে না? হবে? আসলেই হবে না আমি ভুল বলতেছি? এই উম্মতকে সুযোগ দিছেন, শুধু ডাক দিলে দৌড় দিয়া পড়বি, ইমাম বানায় দিলাম, ইমাম যা করবে তুই তা করবি, বাকি তোর সবকিছু ইমাম পড়া নিবে। কেরাআতুল ইমামে কেরাআতুন লাহু, তোর পড়তে হবে না। নামাজ ইমামেরটা যেরকম কবুল, তোমারটা ওরকম কবুল। তারপরেও তো 90 ভাগ আসে না। কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও আসে না। বলেন এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, এর চেয়ে বড় নিমক হারামি কি? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি? এর চেয়ে বড় অপরাধ কি? যারটা 24 ঘন্টা ভোগ করি, 24 ঘন্টা কাটটা ভোগ করি, আল্লাহ বাঁচায় রেখেছে তাই তো আমি বেঁচে আছি না। যিনি ইউহি ওয়া ইউমীত, বলেন আপনার বিবেককে প্রশ্ন করেন, এর চেয়ে বড় অপরাধ কি?
এর চেয়ে বড় নিমক হারাম কি বলেন? বিদায় আসেন, তওবা যখন করলেন, আসেন আজকে অঙ্গীকার করি আমরা আজকের থেকে নামাজি দিয়া নামাজ পড়ব এবং নামাজি বানাবো। এই দুই কাজের দ্বারা আমরা মসজিদ ভরা দিব। পারবেন? পারবেন? পাক্কা? নামান নামান, আজকে ভরা দিলে কালকের থেকে বিজয়ের পতাকা উঠতে থাকবে। আমার কথা লেখা রাখেন, যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, সংখ্যায় সমান না হবে, সংখ্যায় সমান না হবে, সংখ্যায় সমান না হবে, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। লেখা রাখেন, ততদিন পর্যন্ত হবে না। এই জন্যই একের পর এক দেশ মিটায়া যাইতেছে, ওরা মাটির সাথে মিশায়া যাইতেছে। ওরা জানে মুসলমানের বিজয়ের পালা এখন শুরু হবে না। এই সুযোগই আমাদের মুসলমানকে মাটির সাথে মিশানোর। এই জন্যই আপনাকে মাটির সাথে মিশাইতে চাইতেছে, সারা দুনিয়া চিৎকার দিতেছে। এই জন্যই মুসলমান সারা দুনিয়ার এই কথায় বিশ্বাসী নাই। এক সময় ছিল পারস্যের সম্রাটের গোয়েন্দা সংস্থার চিফ, যিনি হেড ছিল, তাকে পারস্য রুম সম্রাটের গোয়েন্দা বিভাগের যে চিফ ছিল, তাকে রুম সম্রাট জিজ্ঞাসা করছিল, আমি মুসলমানদের কাছে পায়রা উঠি না কেন? তো সে বলছে, আপনি কি মানবেন আমার কথা? বলছে, অবশ্যই মানবো। তাইলে যুদ্ধে যায়েন না, দেশটা ওদেরকে দিয়া দেন। মানি? হুম ফিন নাহারি ফারসান ও ফিল লাইলি রুহবান। এরা সারাদিন গোড়ার উপরে থাকে আর সারা রাত্র জায়নমাজে থাকে। আপনি এদের সাথে পায়রা উঠবেন না, দেশটা দিয়া দেন, মানুষও বাঁচবে, আপনিও বাঁচবেন। আর নাইলে দেশের মানুষও মরবে, আপনিও মরবেন, আপনিও মরবেন। আমার কথা যদি বিশ্বাস করেন। কিন্তু অহংকারীরা কখনো বিশ্বাস করে না, ঠিক না? রুম মুসলমান দখল করছে না করে নাই? পারস্য করছিল না করছিল না? হয়েছিল। আজকে ওরা বিশ্বাস করে ফেলছে মুসলমানের কাছে আল্লাহ নাই, মুসলমানের পক্ষে আল্লাহ নাই। আর না থাকার কারণ ওই তিনটা বললাম। ইসলাম মুসলমান কিন্তু ছাপ নাই, কোরআন আছে চুমা নাই, মসজিদ আছে নামাজি নাই। জমিন এখন আল্লাহকে জিজ্ঞাসা করে, জমিন পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। কবি লিখছেন, জমিন আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ নামাজি কই চলে গেল? আমি যখন এলজাবরা দেখতে গেছিলাম 2008-এ, তো ওটা শিপের উপর থেকে সুন্দর দেখা যায়, শিপ। আমরা এক দ্বীপে যেতেছিলাম স্পেনে, তো শিপটা যখন ঘোরে, তো ঘুরতে যায়া এলজাবরা পাহাড়ের নিচে 10 মিনিট ওটা দাঁড়ায় থাকে, একবারে টার্নিং নিতে পারে না। বড় শিপ তো, 14 তলা শিপ, তো ওটা টার্নিং নিতে একটু সময় লাগে। তা আমি যখন ওইখানে দেখতেছিলাম, ওটার চূড়ায় মসজিদ ছিল, মসজিদ এখন গির্জা হয়ে গেছে। তা আমি যখন ওটা দেখতেছিলাম, আমার মনে হইতেছিল মসজিদ আমার টুপি দাড়ি দেখা চিৎকার দিয়া বলতেছিল যে মুসলমান এখনো কি দুনিয়াতে আছে? আমার মনের ধারণা ছিল, চোখ দিয়ে আমার পানি ঝরতেছিল, পানি ঝরতেছিল।
আমার মনে হইতেছিল মসজিদ আমাকে বলতেছিল মুসলমান এখনো কি দুনিয়াতে আছে যেখানে 800 বৎসর আজান হইতো ওই মসজিদ এখন গির্জা। আমি আপনাদেরকে বুঝাইতে পারি না। বিদায় আসেন আমরা মসজিদ ভরবো তো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রোগ্রাম হবে না। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতান। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আয় আল্লাহ এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আজকের এই মজমাকে কবুল করেন, এই ইউনিয়নকে কবুল করেন, এখানের প্রত্যেকটা মানুষকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা নসিব করেন। এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, আপন জনদেরকে মাফ করা দেন। আয় আল্লাহ এইখানে যে যুবকরা উপস্থিত, আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল করেন, বিশেষ করে ইউনিয়নের যুবকদেরকে কবুল করেন। আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, আমাদের দেশকে শকুনের হাত থেকে রক্ষা করেন। আল্লাহ আমাদের দেশকে শকুনের হাত থেকে রক্ষা করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ সর্বশেষ এই যুবকদেরকে আপনি কবুল করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি কেউ মুসাফা না।